একটা সংসারে আপনি যতদিন পরিশ্রম করবেন ততদিনই সংসারটা গোছানো পরিপাটি ও সুন্দর থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আসলে একটু অন্যরকম, কারণ আজকে সকালের নাস্তা বা অন্য কোনো কাজ ওইভাবে শেয়ার করিনি। আজকে কিচেনটা একটু ক্লিন করেছি। কিচেন র্যাক বা জার, ফ্রিজ এগুলো সেটারই টুকিটাকি ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো আসলে এটা শবে বরাতের দিনের ব্লগ। তো সেদিন রোজা ছিলাম, তো রোজা থেকে আসলে সকালে ওইরকম নাস্তা বানানোর ঝামেলা ছিল না। মেয়েকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি। তো রান্নার যেহেতু ঝামেলা নেই, বিকালে রান্না করব দুপুরের পর, তাই ভাবলাম রোজার আগে এই টুকিটাকি কাজগুলো করে নিই। আমি মাছ মাংসের খুব একটা বাজার করছি না, কারণ ফ্রিজ ক্লিন করব। আবার রোজার জন্য বেশ কিছু জিনিস যেহেতু ফ্রিজে রাখতে হবে, সেই জন্য ফ্রিজটা খালি করার চেষ্টা করছি। আবার গ্রোসারি বাজারও বেশ কিছু করতে হবে, যার কারণে জারগুলো ভালো করে ধুয়ে একদম শুকিয়ে রেখে দিব, যাতে বাজার নিয়ে আসলে গুছিয়ে রাখতে আর সমস্যা হয় না। নর্মালি গ্রোসারি যে বাজার করা হয় তার চাইতে কিন্তু রমজান মাসে আমরা একটু বেশি হাবিজাবি কিনে থাকি আর কি। তো সেই জন্য আর কি একটু পট বক্স জিনিসপত্র এগুলো বেশি লাগে। আবার ফ্রোজেন আইটেম করব কিছু, তো অনেক আপুরাই দেখছি এখনই করছেন। যেহেতু ফ্রোজেনই করব, আবার সারা মাস খাবো, তাই এত আগে আমি করব না, একদম রমজানের 2-3 দিন আগে করব। তো যাই হোক, সেই কাজগুলো যাতে সেই সময় বেশি প্যারা না হয়, এই জন্য এই কাজগুলো এখন করে রাখছি। তো কিচেন তো আমি 15 দিন পর পরই হালকা পাতলা ক্লিন করি। কিচেনের জারগুলোও ক্লিন করি। ওই রকম তেল চিটচিটের একটা ভাব, সেটা কিন্তু আমার কিচেনে কখনোই হয় না। তো এইখানে কিছু কাচের জার নতুন আছে, সেগুলো ভালো করে ক্লিন করে নেব। আর কিছু আগের পুরানো জার আছে প্লাস্টিকের, সেগুলোও ক্লিন করে নেব। তো আস্তে আস্তে আসলে কাচের জার কেনার চেষ্টা করছি, আর আস্তে আস্তে প্লাস্টিকের জারগুলো বাদ দিব। চাইলে আসলে একসাথে অনেকগুলো জার কেনা পসিবল না, তাই আস্তে আস্তেই করতে হবে। তো যাই হোক, এখানে আমি জারগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এখানে জারগুলো ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিব, তারপরে ফ্রিজের অল্প কিছু অংশ আর কি ধুবো, পুরাটা না, আর বাইরের দিকটা মুছে দিব। কারণ শীতের আগে আমি ফ্রিজটা একদম সুন্দর করে ডিপ ক্লিন করেছি, যার কারণে খুব একটা নোংরা হয়নি। আর ম্যাক্সিমাম জিনিসই যেহেতু বক্সে করে রাখি, যার কারণে ওইরকম নোংরা হয় না। একদম হয়তো দেখা যাচ্ছে যে এখন হালকা পাতলা একটু ক্লিন করব, আর একদম কুরবানি ঈদের আগে ডিপ ক্লিন করব, কারণ 3 মাস পর পর ফ্রিজ আসলে ডিপ ক্লিন করা উচিত। তো যেহেতু আমি শীতের আগেই করেছি, এখন আবার হালকা পাতলা করছি, তাই একদম কোরবানির আগে করলেই চলবে আর কি। আর একা হাতে ব্যবহার করা জিনিস আসলে ওইভাবে নোংরা হয় না, হতে দেই না, চেষ্টা করি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আর এখানে আরএফএলের একটা যে র্যাক আছে, সেটাও কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আগে র্যাকটা যেহেতু আমি কিচেন কাউন্টারের উপরেই রাখতাম, এখন নিচে রাখি, যার কারণে ওটা একটু বেশ ভালোই নোংরা হয়েছিল। তো সেটাও আমি ধুয়ে বাইরে রোদে শুকাতে দিয়েছি। আর ফ্রিজের যেই তাকগুলো একটু নোংরা মনে হচ্ছিল, জাস্ট সেগুলো খুলে আমি ধুয়ে শুকাতে দিয়েছি। আর এখন ফ্রিজের বাইরের অংশটা আমি ভালো করে মুছে নিব, তারপরে দেখা যাচ্ছে এগুলো আবার জায়গা মতো রেখে দিব। তারপরে গোসল নামাজ সেরে দুপুরে রান্না করব আর কি। তো এই যে ফ্রিজটা কিন্তু আমার একদম 13 সালে কেনা, এবং আলহামদুলিল্লাহ এখনও বেশ ভালো সার্ভিস দিচ্ছে। তো বাইরে যে মানে খুব ভালোই রোদ আছে, র্যাকটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। তো এটা এখন আমি এখানে রাখবো। আর এই র্যাকগুলো
মানে পরিষ্কার করলে একদম নতুনের মতোই কিন্তু চকচকে হয়ে যায়। তো আরএফএলের এই সিঙ্ক র্যাকটা কিন্তু মানে সিঙ্ক র্যাক না, সরি, কিচেন র্যাকটা অনেক কাজে আসে। ছোট হলেও এটাতে অনেক জিনিসই রাখা যায়, আর স্পেসও অল্প রাখে মানে লাগে, যার কারণে জিনিস রেখে অনেক সুবিধা হয়। পাশে যে ছোট আরেকটা র্যাক আছে, সেখানে আমি কাপ, ফ্রিজ এগুলো রাখি। আলাদা আলাদা রাখলে জিনিসগুলো নিতে সুবিধা হয়। একটাতে আমি কাপ রাখি আর একটাতে ফ্রিজগুলো রাখি। এতে করে আমার জিনিস যেমন গোছানো থাকে, আবার ব্যবহার করতেও সুবিধা হয়। তো আমি আমার সুবিধা মতোই জিনিসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে কিচেনে যে কোনো জিনিস গুছিয়ে রাখার সময় দুটা জিনিস মাথায় রাখি। একটা, দেখতে যাতে একটু ভালো লাগে, আর দুই, ব্যবহার করতে যাতে একটু সুবিধা হয়। দেখা যাচ্ছে যে শুধু সৌন্দর্যের জন্য রাখলাম, ব্যবহার করতে যে সমস্যা হয় তখন কিন্তু সেটা বেশি দিন স্টে করবে না, যার কারণে দুই দিকটাই চিন্তা করে জিনিসপত্র রাখতে হয়। তো এই যে ফ্রিজের তাকগুলো আমি লাগিয়ে নিলাম আর একদমই ফাঁকা করে রেখেছি, যেহেতু মাছ মাংস ফ্রোজেন করতে হবে, আবার ইফতারি কিছু আইটেমও ফ্রোজেন করব, যার কারণে মাছ মাংস যা ছিল একদম খেয়ে খেয়ে শেষ করে ফেলছি। আর অনেকেই শীতের সবজি ফ্রোজেন করছেন, তো আসলে এবার আমি শীতের কোনো সবজি ফ্রোজেন করব না। আলহামদুলিল্লাহ আমার বাসায় এখনও অনেক সবজি আছে, যেটা আমি হয়তো রমজান মাস জুড়েই খেতে পারবো। বিশেষ করে গাজর, টমেটো এগুলো নতুন করে যে গাছ আসতেছে, মানে ফল আসতেছে, সেগুলো পুরো রমজান জুড়েই খেতে পারবো। আর এখন অল্প অল্প করে আবার গরমের যে সবজিগুলো সেগুলো লাগিয়ে দেব, বিভিন্ন শাক, ডাঁটা, এগুলো, করলার গাছ। তো আজকে আমি দুপুরে রান্নায় পুঁটি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, সাথে লাউয়ের কয়েকটা ডগা কেটে দিয়েছি। ভালো লাগবে, রোজা থেকে আসলে এই ধরনের খাবার ভালো লাগে, শাক পাতা ভর্তা। আর এখানে গরুর ভুঁড়ি রান্না করেছি, সেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপরে দুপুরে রান্না শেষে আমি আসরের নামাজের পর দিয়ে এই ভিডিওটা শ্যুট করেছি। আমার উঠান বাগানে কি কি গাছ আছে এখনও, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ গাছ বাসা কিন্তু একদম ফুলে, আমের মুকুলে, ফলমূল, শাকসবজি সব কিছুতেই ভরপুর। তো এখানে আমি যা যা আছে একটু একটু করে দেখিয়েছি। আর এটা এই যে শোলক পাতা গাছ অনেক বড় হয়ে গেছে, আর সবগুলোতে ফুল আসছে। এখনও বড়ই মেখে ওইভাবে খাওয়ার সময় পাইনি। আপুর গাছে প্রচুর বড়ই আছে, তবে দু একদিনের মধ্যেই খাবো ভাবতেছি। আসলে এখন এত বেশি কাজের চাপ, সব কিছু মিলে সময় বের করা খুব টাফ। তো এখানে এই যে অনেক গাজর আছে, তো গাজর কিছু ফ্রোজেন করব যখন আমার এই গাজরগুলো উঠাবো। আর মূলার শাক দু একদিনের মধ্যেই উঠিয়ে ফেলবো। তবে বাঁধাকপি থাকবে, বাঁধাকপি রোজার মধ্যে খাবো, এখন একটু করে বড় হচ্ছে। আর সিমও বিচি করে খাবো আর কি। তো গাজর আর ক্যাপসিকামই মূলত আমি ফ্রোজেন করব, আদারওয়াইজ কিছু করব না। সেগুলো আমার গাছের, তো দুইটা গাছে আলহামদুলিল্লাহ বেশ ভালো ক্যাপসিকাম এসেছে। গত বছর কিন্তু আমার অনেক ক্যাপসিকাম ছিল আমার গাছের, সেগুলো ফ্রোজেন করেই সারা বছর খেয়েছি। আলহামদুলিল্লাহ এবারও আশা রাখছি খেতে পারবো আর কি। তো আজকের ভয়েসে অনেক ভুল ত্রুটি হয়েছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।